আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার। মুশফিকুল আলম, তোমার ছবিটা দেখি। হ্যালো মুশফিকুল আলম। তোমাদের পড়াশোনা চলতেছে কেমন? বয়েজ, জি স্যার। কেমন চলতেছে পড়াশোনা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালোই চলতেছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো এখন তোমাদের ওই সিলেবাস দেখেছো? তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, সিটি পরীক্ষা, জানো তো? জি স্যার। তো সিটি পরীক্ষায় তোমাদের সিলেবাস হচ্ছে, দেখবা সিলেবাস বইতে লেখা আছে নকশান বই আর খতিয়ান, দুইটা আছে, দেখেছো? জি স্যার। তো আগের খতিয়ান থেকে কারো কোনো প্রশ্ন আছে? খতিয়ান থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো প্রথমেই, কারণ আজকে আমরা নকশান বই আরম্ভ করে দিব। খতিয়ান আবারও আলোচনা হবে, কারণ 2 চ্যাপ্টারের উপরে সিটি পরীক্ষা হবে, সিলেবাস বইতে লেখা আছে, দেখবা। হ্যালো, তো খতিয়ান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। খতিয়ান থেকে কারো কোনো কোশ্চেন আছে? বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খতিয়ান থেকে কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার। তাহলে আমরা আজকে পরের চ্যাপ্টার নকশান বই আরম্ভ করে দিব, কারণ তোমাদের ওই সিলেবাস বইতে দেখবা যে পাক্ষিক পরীক্ষা বা সিটি পরীক্ষা হবে অনলাইনে, সেখানে উল্লেখ আছে খতিয়ান আর নকশান বহির উপরে পরীক্ষা হবে। নকশান বহি মানে নগদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, যেসব লেনদেনের সাথে নগদ টাকা জড়িত। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। যেসব লেনদেনের সাথে নগদ টাকা জড়িত থাকবে সেগুলোই নগদান বইতে আসবে। নগদ টাকা বলতে নগদ হতে পারে, ব্যাংক ব্যালেন্স, দুইটাই বোঝায়। নগদ বলতে কিন্তু শুধু নগদ বোঝায় না, ব্যাংক ব্যালেন্সও বোঝায়। যদি কোনো লেনদেন দিয়ে দেখো যে নগদ বা ব্যাংক জমা বেড়ে যাচ্ছে, তাহলে বসবে ডেবিটে। আর যদি কোনো লেনদেন দিয়ে দেখা যায় নগদ বা ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, তাহলে বসবে ক্রেডিটে। তাহলে নগদ বিক্রয় কোন দিকে বসবে? নগদ বিক্রয় দিয়ে নগদ টাকা বাড়বে না কমবে? যে কোনো একজন বলো। নগদ বাড়বে। বাড়বে যেহেতু বাড়বে স্যার। ডেবিটে বসবে নগদান বইতে, এই জন্য ডেবিটে লিখবা তখন। আবার কল কবজা ক্রয় বলা হলো, এই ক্রয় দিয়ে নগদ টাকা বাড়বে না কমবে? কল কবজা কমবে ক্রয় স্যার। নগদ টাকা বাড়বে না কমবে? কল কবজা ক্রয় যদি নগদে করো, তাহলে নগদ টাকা বাড়বে না কমবে? আর কমবে। কমে যাবে, তাহলে ওটা লিখতে হবে ক্রেডিটে। কিছু লেনদেন আছে যেগুলো দিয়ে নগদ টাকা বাড়ে না, কমে না, কিছুই হয় না। যেমন ধারে ক্রয় বলা আছে, মনে করো ধারে ক্রয় দিয়ে কি নগদ টাকা বাড়ে কমে কিছু হয়? ধারে ক্রয় দিয়ে নগদ টাকা বাড়ে না, কমে না, কিছুই হয় না। এই জন্য নগদান বইতে আসবে না। যেসব লেনদেন দিয়ে টাকা বাড়ে না, কমে না, কিছুই হয় না, সেগুলো নগদান বইতে আসে না। অথবা অন্যভাবেও বলা যায়, যেসব লেনদেনের সাথে নগদ বা ব্যাংক হিসাব জড়িত নাই, সেগুলো নগদান বইতে আসবে না। নগদ বা ব্যাংক ব্যালেন্স জড়িত না থাকলে নগদান বইতে আসবে না, এটা খেয়াল রাখতে হবে। এখানে 1 ঘরা, 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইয়ের ব্যাপার আছে। 1 ঘরা নগদান বইতে শুধু নগদ নিয়ে চিন্তা করতে হবে তোমার। যদি নগদ বেড়ে যায় 1 ঘরা নগদান বইতে, তাহলে ডেবিটে লিখবা। আর নগদ কমে গেলে 1 ঘরা নগদান বইতে ক্রেডিটে লিখবা। 2 ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে নগদ টাকা এবং ব্যাংক জমা দুইটা নিয়েই চিন্তা করতে হবে। যদি নগদ টাকা এবং ব্যাংক জমা বাড়ে, তাহলে ডেবিটে লিখতে হবে। যদি নগদ টাকা বা ব্যাংক জমা কমে যায়, তাহলে ক্রেডিটে লিখতে হবে। যেমন তোমাকে বলা হলো যে ভাড়া চেক মারফত প্রদান 3000 টাকা, এটা কোন দিকে আসবে? ভাড়া চেক মারফত প্রদান 3000 টাকা বললো, তাহলে এটা কোন দিকে আসবে? টাকা যেহেতু কমে যাবে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ক্রেডিটে বসবে। আবার তোমাকে বলা হলো চেকে বিক্রয়। চেকে বিক্রয় দিয়ে কি প্রভাব হয়? নগদের উপর প্রভাব হবে না ব্যাংক ব্যালেন্সের উপর প্রভাব হবে? চেকে বিক্রয় দিয়ে ব্যাংক ডেবিট হয়, বিক্রয় ক্রেডিট হয়ে যাবে তাই। তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ডেবিটে লিখতে হবে। ব্যাংক ব্যালেন্স যেহেতু বেড়ে যাবে, এই জন্য তখন ডেবিটে ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে। 2 ঘরা, 2 ঘরা নগদান বই বলতে বোঝায় নগদের ঘরও থাকবে, ব্যাংকের ঘরও থাকবে। তখন টাকাটা তোমাকে লিখতে হবে ব্যাংকের ঘরে। তুমি জিনিস যেমন সাজিয়ে রাখো, বই কিনলে রাখবা বুক সেলফে, জুতা কিনলে কোথায় রাখবা? জুতা রাখার জায়গায় রাখবা। যেমন নগদ যদি বাড়ে, নগদের ঘরে টাকা লিখবা। যদি ব্যাংক ব্যালেন্স বাড়ে, ব্যাংকের ঘরে টাকা লিখবা। আবার নগদ যদি কমে যায়, তখন টাকা লিখবা ক্রেডিটে নগদের ঘরে। আবার ব্যাংক ব্যালেন্স কমে গেল মনে করো, তখন টাকা লিখবা ক্রেডিটে ব্যাংকের ঘরে। তারপরে এখানে এই 2 ঘরা স্যার যদি নগদ বাড়ে স্যার, ব্যাংক কমে, তাহলে? তখন 2 দিকে আসবে। কিছু লেনদেন আছে যেটা দিয়ে একসাথে নগদ বাড়বে, ব্যাংক ব্যালেন্স কমবে, তখন 2 দিকেই আসবে। তখন যেহেতু নগদ বেড়ে যাবে,
এই জন্য ডেবিটে নগদের ঘরে, আর ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যাবে ক্রেডিটে ব্যাংকের ঘরে লিখবা। এটা যেহেতু দুই দিকে আসতেছে এটাকে বলে কন্ট্রা এন্ট্রি বা দ্বৈত দাখিলা। যেহেতু দুই দিকে আসতেছে, ডেবিটেও আসতেছে ক্রেডিটেও আসতেছে, তাহলে ওটা হবে কন্ট্রা এন্ট্রি বা দ্বৈত দাখিলা। তখন দুই দিকেই হবে। তাহলে নগদান বইতে তোমার আরেকটি আছে ভাগ, 3 ঘরা নগদান বহি, যেখানে আবার নগদের ঘর, ব্যাংকের ঘর এবং বাট্টার ঘর থাকবে। বাট্টার ঘর মানে যদি কোনো লেনদেনে সাথে বাট্টা থাকে, জাস্ট বাট্টার ঘরে বাট্টা লিখে দিবা। 3 ঘরা নগদান বহি মানে আলাদা জটিল কোনো কিছু এমন না। তোমাকে বলা হলো যে তুমি মোর্শেদকে প্রদান করলা, বাট্টা পাওয়া গেল। মোর্শেদকে প্রদান যাবে কোন দিকে? ক্যাশ যেহেতু কমে যাবে ক্রেডিটে যাবে, দিয়ে বাট্টার ঘরে বাট্টা লিখবা। মোর্শেদকে প্রদান করলে ক্যাশ কমে যাবে, যেহেতু ক্রেডিটে নগদের ঘরে টাকা লিখবা, আর বাট্টার ঘরে বাট্টার পরিমাণ লিখবা। এইভাবে লিখে তারপর আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্ত মানে খতিয়ানে যেমন উদ্বৃত্ত নির্ণয় করলাম, বেশি দিক থেকে কম দিক বাদ দিয়ে। তুমি টোটাল পেয়েছো 50,000 আর তুমি টোটাল পেমেন্ট করেছো 40,000, তাহলে তোমার ব্যালেন্স কত হবে? ব্যালেন্স হবে 10,000। নগদান বই খতিয়ানের মতোই ওই 10,000 টাকার পাশে লিখতে হবে ব্যালেন্স সিডি। সিডির তারিখ হবে মাসের শেষ তারিখে, ব্যালেন্স সিডি লিখবা। আর বিডির তারিখ হবে পরবর্তী মাসের প্রথম তারিখে। এখন আমরা কিছু লেনদেন থেকে দেখি যে নগদান বহিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি আমরা, এগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে। দেখতে পাচ্ছ মুয়াজ হেলাল? হ্যালো, জি স্যার। কি দেখতে পাচ্ছ? জি স্যার। কি দেখতে পাচ্ছ বলো? স্যার নগদানমুখী গুরুত্বপূর্ণ তথ্যাবলী স্যার। হ্যাঁ, এর মধ্যে আছে স্যার ক্রয়, ধারী বিক্রয়, কারবারি বাট্টা, অবচয়, অনাদি পাওনা, অনাদায়ী পাওনা, আচ্ছা রহিমের নিকট বিক্রয়, স্যার আচ্ছা, রাহিকের ঠিক নিকট ঠিক। থেকে ক্রয়, এগুলো হ্যাঁ, নগদান বহিতে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে যা জানলাম যে টাকা বাড়লেই ডেবিটে, টাকা কমলেই ক্রেডিটে, এটা হচ্ছে সব নগদান বহির সংক্ষিপ্ত কথা। ধারে ক্রয় দিয়ে কি টাকা বাড়ে কমে কিছু হয়? হয় না। এই জন্য ধারে ক্রয়, ধারে বিক্রয়, কারবারি বাট্টা, কারবারি বাট্টা দিয়েও তোমার টাকা বাড়ে কমে কিছু হয় না। কারবারি বাট্টা মানে পণ্য ক্রয়ের সময় তুমি যেটা ছাড় পেলা, এই ছাড়ের জন্য কি কাউকে টাকা দিতে হয়? ছাড়ের জন্য কাউকে টাকা দিতে হয় না। এই জন্য তোমার এটা অবচয়। অবচয়ের জাবেদা কি জানি? অবচয় যদি কলকবজার অবচয় ধরা হয়, অবচয় ডেবিট, কলকবজা ক্রেডিট। এর ভিতরে কি নগদ বা ব্যাংক আছে? নাই। অনাদায়ী পাওনার জাবেদা কি? অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। এর ভিতরে কি আছে? এর ভিতরে নগদ বা ব্যাংক আছে? নাই। রহিমের নিকট বিক্রয়, এটা ধারে বিক্রয় বোঝাচ্ছে, কোনো নাম দিয়ে বিক্রয় মানেই ধারে বিক্রয়। তাহলে তোমার এগুলো কোনোটাই নগদান বহিতে স্থান পায় না, নগদান বহিতে আসবে না, এটা খেয়াল রাখতে হবে। ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উঠানো হলো, অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এসব ক্ষেত্রে দুই দিকে প্রভাব পড়বে। তোমার একদিকে নগদ বেড়ে যাবে, এজন্য ডেবিটে নগদে বসবে, আর ক্রেডিটে ব্যাংকে বসবে। যেহেতু নগদ বেড়ে যাচ্ছে এই জন্য ডেবিটে নগদে, আর ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যাচ্ছে এই জন্য ক্রেডিটে ব্যাংকে বসবে।
নিচেরটা ঠিক তার অপোজিট। ব্যাংকে যখন জমা দেওয়া হবে তখন কি কি প্রভাব হবে? তোমার একদিকে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এজন্য ডেবিটে ব্যাংকে বসে, আর নগদ যেহেতু কমে এজন্য ক্রেডিটে নগদে বসে। তারপরে তোমার ইমরানের নিকট থেকে 5,200 টাকা চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, তাকে 200 টাকা বাট্টা মঞ্জুর করা হলো। এরকম যদি হয়, কারো কাছ থেকে চেক পেয়ে যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ডেবিটে ব্যাংকে বসবে 5,200। আর পাশেই 3 ঘর নগদান বই হলে বাট্টার ঘর থাকবে, বাট্টার ঘরে 200 লিখবা। এখানে লক্ষ্য করো যে টাকা মাইনাস হয়নি, কারণ মাইনাস হতো যদি বলতো যে 5,200 টাকার উপর 200 টাকা বাট্টায় পাওয়া গেল এবং ব্যাংকে জমা দেওয়া হলো, তখন মাইনাস করে 5,000 লিখতা ডেবিটে ব্যাংকে। এখন হবে ডেবিটে ব্যাংকে 5,200। তারপরে এখানে বলতেছে যে রহিমের নিকট থেকে 6,000 টাকা চেক পেয়ে আরিয়ানকে দেওয়া হলো। চেক পেয়ে যেহেতু তুমি আরেকজনকে দিয়ে দিচ্ছ, তাহলে ডেবিটে নগদে লিখবা। এটা নগদ টাকার সমতুল্য হবে, কারণ এটা তো তুমি ব্যাংকে জমা দাওনি। তখন ডেবিটে নগদে বসে যাবে, আবার ক্রেডিটে নগদে বসে যাবে। পূর্বে প্রাপ্ত 7,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হলো, মানে পূর্বে কারো কাছ থেকে চেক পাওয়া ছিল তোমার হাতে, এটা তুমি এখন ব্যাংকে জমা দিলা। ব্যাংকে জমা দেওয়ার ফলে 7,000 টাকার চেক ব্যাংকে জমা দিলা, তাহলে তোমার কি কি প্রভাব পড়বে? ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ডেবিটে ব্যাংকে লিখতে হবে, আর ক্রেডিটে নগদে বসবে, কারণ নগদ কমে যাবে। তুমি জমা যখনই দিচ্ছ, তোমার চেক যখন তোমার হাতে থাকবে তখন এটা নগদ টাকার সমতুল্য। এটা যখন জমা দিয়ে দিচ্ছ তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে, ডেবিটে ব্যাংকের ঘরে লিখতেছ, আর নগদ কমে যাচ্ছে, ক্রেডিটে নগদে লিখতেছ। তারপরে যা দেখতেছি, চেক মারফত ভাড়া দেওয়া হলো। চেক মারফত ভাড়া দিলে তোমার ব্যাংক ব্যালেন্স কি হবে? কমে যাবে, এই জন্য ক্রেডিটে ব্যাংকের ঘরে লিখতে হবে। টাকা বাড়লেই ডেবিটে আর কমলেই ক্রেডিটে। নগদে ক্রয় 4,200, বাট্টা 200, এভাবে যদি উল্লেখ থাকে, নগদে ক্রয় করলে টাকা কমে যাবে, এই জন্য ক্রেডিটে নগদে বসবে 4,200, বাট্টার ঘর যদি থাকে, 3 ঘরা যদি তৈরি করো, তাহলে বাট্টার ঘরে 200 লিখবা। আবার নগদ বিক্রয় 5,100, বাট্টা 100। নগদ বিক্রয় করলে টাকার পরিমাণ কি হবে? নগদ বিক্রয় করলে টাকার পরিমাণ বেড়ে যাবে, এই জন্য ডেবিটে নগদে লিখবো 5,100, বাট্টায় 100। এখানেও দেখো কোনো মাইনাস হয়নি। যদি বলতো যে 5,100 টাকার পণ্য 100 টাকা বাট্টায় বিক্রয় করা হলো, তখন মাইনাস হবে, মাইনাস করে 5,000 টাকা লিখতে হবে। ব্যাংক হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত যদি বা ব্যাংক জমাতিরিক্ত 2,000 এরকম বললে অঙ্কের শুরুতেই ক্রেডিট দিকে লিখতে হবে ব্যালেন্স বিডি, লিখতে হবে ব্যাংকের ঘরে, কারণ শুরুতে কোনো টাকা নাই, শুরুতে সে নেগেটিভ অবস্থায় আছে, শুরুতে তার কাছ থেকে ব্যাংকই টাকা পাবে। 10% কারবারি বাট্টায় আবরারের নিকট থেকে 7,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখানে যেহেতু নাম দিয়ে ক্রয় আছে, তার মানে এটি ধারে ক্রয়। ধারে ক্রয় বললে ধারে ক্রয় দিয়ে কি টাকা বাড়ে কমে কিছু হয়? টাকা বাড়বে কমবে এমন কিছু হবে? রাদিত বলো। হ্যালো রাদিত। স্যার, হ্যালো। হ্যাঁ স্যার। ধারে ক্রয় করলে কি টাকা কমে বাড়ে কিছু হয়? ধারে ক্রয় করলে স্যার, না স্যার।
যেহেতু টাকা স্যার কম নগদের উপর কোনো প্রভাব থাকে না স্যার। নগদের উপর কোনো প্রভাব। প্রভাব নাই, এই জন্যই নগদান বইতে আসবে না। এই নগদান বইয়ের নামটা নিয়ে চিন্তা করলেই তুমি চিন্তা করবা যেগুলো পেমেন্ট থাকবে সেগুলো নগদান বইতে আসবে। পেমেন্ট মানে কি, এটা চেকেও হতে পারে, নগদেও হতে পারে। তারপরে 10% নগদ বার্তায় 8,000 টাকার পণ্য ক্রয়। এখানে যেটা বোঝাচ্ছে যে পণ্যটার দাম লেখা আছে 8,000, আর তুমি 10% বার্তায় ক্রয় করলা, তাহলে তোমাকে এখানে তো কোনো নাম নাই, তার মানে এটা নগদে ক্রয় করলে তোমার ক্যাশ কমে যাবে, এই জন্য ক্রেডিটে নগদে বসবে। কত বসবে? 10% যেহেতু তুমি ছাড় পাচ্ছ, তুমি দোকানে কত টাকা দিবা? 8,000 টাকা থেকে তুমি 10% ছাড় পাচ্ছ, তাহলে কত দিবা দোকানিকে? 10% 10% তোমার বাদ যাবে। বাদ যাবে। বাদ দিয়ে তারপরে লিখবা 7,200, বারটায় 800। পূর্বে প্রদত্ত 3,000 টাকার চেক অমর্যাদা হলো। তাহলে এখন এখানে যেটা চিন্তা করবা যে তোমার চেক প্রদানের সময় হয় কোথায়? চেক যদি কাউকে প্রদান করো তখন হয় কোন দিকে? প্রদান করলে ব্যাংক ব্যালেন্স কমে, তখন ক্রেডিটে ব্যাংকে হয়। কিন্তু অমর্যাদা হওয়া মানে এটা রিভার্স, এটা বিপরীত হওয়া। তাহলে বসবে বিবিধ পাওনাদার লিখে ডেবিটে ব্যাংকে বসবে টাকা। বকেয়া ভাড়া, ফরমায়েশ প্রদান, কর্মচারী নিয়োগ, এগুলো দিয়ে কি ক্যাশের উপর কোনো প্রভাব আসছে? তুমি বকেয়া ভাড়া মানে এখনো দাওনি, তাহলে কি ক্যাশ কমবে, বাড়বে, কিছু হবে? না স্যার। ফরমায়েশ প্রদান মানে তুমি বলতেছো একজন লোককে যে আমি আপনাদের পণ্য পছন্দ হয়েছে, আমি ক্রয় করতে পারি। এই ক্রয় করতে পারি বলার কারণে তোমার ক্যাশ কি কমা বাড়ার কোনো ব্যাপার আসছে? না স্যার। এই জন্য আসবে না। তুমি কর্মচারী, তোমার প্রতিষ্ঠান আছে, কর্মচারী নিয়োগ দিলা, তুমি তো এখনো তাকে বেতন দাওনি, বেতন দিবা তোমার পরে, তাহলে কি এটা আসবে? লেখা যাবে তুমি পরে বেতন দিবা, তাহলে এটা আসবে না। তাহলে এখন আজমাইন, হ্যালো আজমাইন, বলো নগদান বহি সম্পর্কে তোমার কি মনে হলো? নগদান বহির ব্যাপারটা বলো একটু। এটা আসলে স্যার মানে বোঝাই যে স্যার নগদের সাথে স্যার যে সব কিছু স্যার সম্পর্ক আছে স্যার, মানে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে, মানে সেগুলো উল্লেখ করতে হবে স্যার। আচ্ছা, সেগুলোর মধ্যে ডেবিটে কোনগুলো লিখবা? ডেবিটে স্যার হবে স্যার মানে স্যার যেগুলো স্যার স্যার আসলে এটা স্যার একটু ইয়ে হইতেছে স্যার। ডেবিটে আসবে যেগুলো দিয়ে টাকা বাড়বে, জি স্যার, মানে আর ক্রেডিটে স্যার যেগুলো কমবে স্যার। যেগুলো দিয়ে কল কবজা কমবে, আসবাবপত্র কমবে, না ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স কমবে, কোনটা? আর স্যার কল কবজা স্যার কমবে। না, কল কবজার কোনো ব্যাপার এখানে চিন্তা করা হবে না, এখানে চিন্তা করা হবে নগদ বা ব্যাংক ব্যালেন্সের ব্যাপার। যদি তোমার নগদ বা ব্যাংক ব্যালেন্স বাড়ে তাহলে ডেবিটে আসবে, আর নগদ ব্যাংক ব্যালেন্স কমে গেলে ক্রেডিটে আসবে। এটা আমাদের দেখলাম, শুরুতেই দেখলাম যে ধারে ক্রয়, বিক্রয়, কারবারি বাট্টা, এগুলো দিয়ে অবচয়,
অবচয় মানে তুমি একটা মোবাইল ব্যবহার করতেছো, তার ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত, এই জন্য কি তুমি কাউকে ক্যাশ দিচ্ছ? এখন ক্যাশ দিচ্ছ না। অনাদায়ী পাওনা মানে যেটা আদায় হবে না বলে মনে হচ্ছে, এটা কি এই জন্য কি কাউকে ক্যাশ দিচ্ছ? দিচ্ছ না, এই জন্য হবে না। না স্যার। রহিমের নিকট বিক্রয় মানে ধারে বিক্রয়, এটার জন্য কি কাউকে ক্যাশ দিচ্ছ? দিচ্ছ না, এই জন্য এগুলো নকদান বইতে আসে না। এবার তাসিন খান, নকদান বই সম্পর্কে কিছু কথা বলো। হ্যালো তাসিন খান, নকদান বই সম্পর্কে বলো। তাসিন খান স্যার ঘুমের অতল সাগরে তলিয়ে গেছে। মুশফিকুল আলম, হ্যালো মুশফিকুল আলম, বলো নকদান বই সম্পর্কে কিছু কথা বলো। মুশফিকুল আলম, হ্যালো মুয়াজ হেলাল। জি স্যার। আমরা এই প্রথম ক্লাসে তো প্রাথমিক আলোচনা করতেছি নকদান বই নিয়ে, তো নকদান বই সম্পর্কে তুমি কি কি জানলা বলো দেখে একটু। স্যার নগদান বই স্যার নগদের সাথে সম্পৃক্ত স্যার, নগদের সবকিছু যা আছে সব আসবে এখানে, ধারে ক্রয় বিক্রয় স্যার, যেটাতে টাকা পয়সার কি মানে কি স্যার নগদ হয় নাকি এরকম বিষয় আসবে না। আর স্যার নগদে স্যার নগদে মানে যেসব জিনিস আর কি নগদটা বাড়ায় দেয় স্যার, সেগুলো আর কি স্যার ডেবিট হবে, এবং স্যার যেসব জিনিস কিছু উদাহরণ বলো, কয়েকটা উদাহরণ বলো। এখানে দেখা যাচ্ছে, এখানে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ না? জি স্যার। কয়েকটা উদাহরণ বলো যেগুলো উদাহরণ ডেবিটে আসবে, কয়েকটা উদাহরণ বলো যেগুলো ক্রেডিটে আসবে। স্যার উদাহরণ বলতে স্যার এই ব্যাংক থেকে স্যার উত্তোলন, এখানে স্যার ব্যাংক হিসাব স্যার ক্রেডিটে যাবে, কিন্তু স্যার নগদান হিসাব স্যার ডেবিটে আসবে। তারপর স্যার আবার এর কারণ কি? এর কারণ বাকিরা স্যার শোনো, বাকিদের সাথেও শেয়ার করা হবে এগুলো। বাকিরা শোনো, যারা বাকিরা আসো, এর কারণ কি? ডেবিটে নগদে আসবে আর ক্রেডিটে ব্যাংকে যাবে, কারণ কি? হ্যালো স্যার স্যার ব্যাংক থেকে স্যার টাকা উঠাইলাম স্যার, নগদ টাকা বাড়লো, আর স্যার ব্যাংক থেকে স্যার কিছু টাকা কমে গেল, তো এই জন্য স্যার ব্যাংকে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে উত্তর। এই কারণে তোমার ডেবিটে নগদে লিখবা, নগদ বাড়ার কারণে তোমার যেখানে যা প্রভাব সেখানে সে অনুযায়ী কাজ করতে হবে। তুমি ফুটবল কিনলা, ফুটবল বাড়বে তাই না, আর ক্যাশ কমে যাবে তাই না, তখন তুমি ক্যাশ যেহেতু কমে যাবে ওটা ক্রেডিট দিকে লিখবা, খেলাধুলার খরচ বলে ক্রেডিটে লিখবা। এরপরে এখন নাফিজ শাহরিয়ার, নাফিজ শাহরিয়ার শুনতে জি পাচ্ছ? স্যার। হ্যাঁ বলো তাহলে, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম তুমি সংক্ষেপে বলো। নকদান বই নিয়ে আমরা প্রথম যে ক্লাস, যেহেতু বিষয়বস্তু আলোচনা করতেছি, এখানে নকদান বই নিয়ে কি মনে হচ্ছে বলো। মানে স্যার নগদান বই হচ্ছে যেখানে আহ, মানে নগদের লাভ সম্পর্কে আহ, একটা বই,
মানে নগদে যত আয় হবে তাই হচ্ছে নগদান বইতে লেখা হবে। লাভ না, লাভের কোনো ব্যাপার নাই কিন্তু এখানে, ঠিক আছে? যত লেনদেন দিয়ে টাকা বাড়বে সব ডেবিটে লেখা হবে। তুমি বিক্রয় করলা, মানে স্যার হিসাব। তুমি বিক্রয় করলা, টাকা পাচ্ছ ডেবিটে। তুমি বিনিয়োগের সুদ পেলা মানুষের কাছ থেকে, এটা ডেবিটে লিখবা কারণ টাকা বেড়ে যাবে। তুমি ভাড়া পাচ্ছ কারো কাছ থেকে, তোমার টাকা বেড়ে যাচ্ছে না, তখন এটাও ডেবিটে লিখবা। তুমি দেনাদারের কাছ থেকে টাকা পেলা, এটাও ডেবিটে লিখবা। তুমি বেতন দিলা, এটা কোন দিকে? বেতন দিলে ক্যাশ কমে যায় না, এই জন্য ক্রেডিটে লিখবা। ইয়েস স্যার। তুমি ভাড়া দিলা, তোমার ক্যাশ কি হবে, কমবে না বাড়বে? বাড়বে। কমে যাবে। তুমি ভাড়া দিচ্ছ তাহলে তোমার ক্যাশ কমে যাবে, ক্রেডিটে লিখবা। তোমার কলকবজার অবসায় হলো, তাহলে কোন দিকে লিখবা? তোমার একটা মেশিন আছে, তার যে প্রতিনিয়ত ব্যবহার করতেছো এই জন্য ক্ষয় হচ্ছে, এটা কোন দিকে লিখবা? স্যার এ তো স্যার আমি ব্যবহার করছি, হ্যাঁ, এটা সেই জন্য লেখা হবে না। এটা এই যে আমাদের এখানে অবচয় দেখতেছো না, স্ক্রিনে আছে, নগদান বইতে স্থান পায় না। তুমি ব্যবহার করতেছো, এই ব্যবহার করার জন্য তো এখন তুমি কাউকে ক্যাশ দিচ্ছ না, দিচ্ছ? হুম? না স্যার। ব্যবহার করার জন্য কাউকে ক্যাশ দিচ্ছ না, হ্যাঁ তাহলে স্যার। তাহলে এটা আসবে না। ইয়েস স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে এখন আমাদের কে আছে এখন? আর আমাদের আরিয়ান আছে। আরিয়ান, হ্যালো। হ্যালো আরিয়ান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম তার সারাংশ বলো তুমি। যা আলোচনা করলাম এতক্ষণ তার সারাংশ বলো। আমরা নগদ আনবইয়ের গুরুত্ব আলোচনা করছি স্যার। সেখানে কি কি করা হচ্ছে বলো, এখানে কি কি কাজ করা হচ্ছে? স্যার এখানে কি কি কাজ করা হচ্ছে এটা বলো। এটা তো স্যার বুঝতে পারবো না স্যার। আচ্ছা, এখানে যেটা মূল ব্যাপার, টাকা বাড়লে ডেবিটে বসে, টাকা কমলে ক্রেডিটে বসে। তুমি নগদ বিক্রি করলা, তোমার ক্যাশ বাড়বে না কমবে বলো? স্যার নগদ বিক্রি করলে স্যার ক্যাশ বাড়বে স্যার। তখন তুমি ডেবিটে লিখবা। তুমি মজুরি দিলা, শ্রমিকের মজুরি দিলা, তাহলে তোমার ক্যাশ কমবে না বাড়বে? স্যার কমবে। তখন লিখবা ক্রেডিট দিকে। এইভাবে যত লেনদেন আছে লেখার পর লাস্টে উদ্বৃত্ত নির্ণয় করবা। খতিয়ানে যেমন উদ্বৃত্ত হয়েছে না, ঠিক একইভাবে উদ্বৃত্ত নির্ণয় করবা। যত লেনদেন আছে সবগুলো লেনদেন বিবেচনা করে উদ্বৃত্ত নির্ণয় করা হবে। উদ্বৃত্ত মানে কি, তোমার হাতে আছে 2000, তুমি খরচ করেছো 200 টাকা, ক্যাশ কমে গেছে, তোমার হাতে কত আছে তাহলে? এখন হাতে আছে, জি স্যার। তোমার 2000 টাকা ছিল, 200 টাকা খরচ হলো, এবার তাহলে এখন হাতে কত আছে? স্যার 1800 টাকা। এই 1800 টাকাকেই বলে উদ্বৃত্ত। এই 1800 সোজাসুজি তুমি লিখবা ব্যালেন্স শিটে, দিয়ে উদ্বৃত্ত লিখবা। 1800 সোজাসুজি দিয়ে ব্যালেন্স শিটে লিখবা।
মার্চ মাসের অঙ্ক হলে মার্চ মাসের 31 তারিখে ব্যালেন্স শিটই হবে। এপ্রিলের অঙ্ক হলে এপ্রিলের লাস্ট দিন হচ্ছে 30 তারিখ, 30 তারিখে ব্যালেন্স শিটে লিখবা। মে মাসের অঙ্ক হলে মে মাসের 31 তারিখে লিখবা ব্যালেন্স শিটই। এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এভাবে লিখে তুমি লাস্টে একটা ব্যালেন্স নির্ণয় করবা। লাস্টে ব্যালেন্স নির্ণয় করবা, কারণ নগদান বহির কাজই হচ্ছে ব্যালেন্স নির্ণয় করা। নগদান বইতে তুমি এরপর তোমার হাতে কত আছে এটা লিখবা। দুই ঘরার ক্ষেত্রে নগদ আর ব্যাংকের ঘর থাকবে। দুই ঘরা মানে মূলত নগদ আর ব্যাংকের ঘর বোঝাচ্ছে। যদি ব্যাংকের টাকা বাড়ে, চেকে বিক্রি করলা, তোমার ব্যাংকের টাকা তখন তখন তুমি জাবেদা কি করো? চেকে বিক্রির জাবেদা কি? আরিয়ান বলো, চেকে বিক্রির জাবেদা কি? স্যার ব্যাংক হিসাব ডেবিট আর স্যার বিক্রয় হিসাব ক্রেডিট স্যার। এই যে বললা, এই জন্য ব্যাংক যেহেতু ডেবিট, এই জন্য ডেবিটে ব্যাংকে লিখবা টাকা। ব্যাংক ডেবিট মানে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে না, এই জন্য ডেবিটে ব্যাংকে লিখবা। এইভাবে লিখে তুমি ব্যালেন্স নির্ণয় করবা। আর এখানে বিশেষভাবে খেয়াল রাখবা যে এই লেনদেনগুলো দিয়ে দুই দিকেই যাবে। ব্যাংক থেকে উত্তোলন করলে একদিকে নগদ বাড়ে আর ব্যাংক ব্যালেন্স কমে, এই জন্য ডেবিটে নগদে লিখবা আর ক্রেডিটে ব্যাংকে লিখবা। ডেবিটে নগদে আর ক্রেডিটে ব্যাংকে লিখবা। অন্যদিকে ব্যাংকে জমা দিলে কি হবে? ব্যাংকে তোমার ব্যালেন্স বেড়ে যাবে আর নগদ কমে যাবে, তখন ডেবিটে ব্যাংকে বসবে আর ক্রেডিটে নগদে বসবে। এইভাবে লেনদেন লিখতে লিখতে তোমার শেষে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে মাসের শেষ তারিখে। তো এখন বলো, তোমাদের আর কার কি প্রশ্ন আছে বলো বয়েজ? আর কি প্রশ্ন আছে বলো? যারা ক্লাসে নাই তাদের নাই বলবা, স্যার নাই। যারা ক্লাসে নাই তাদের বলবা যে আমাদের যে অনলাইনে সিটি হবে তার সিলেবাস বইতে যা লেখা আছে খতিয়ান নগদান বই চ্যাপ্টারের উপরে তোমাদের সিটি পরীক্ষা হবে, এটা জানিয়ে দিবা যারা ক্লাসে নাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বয়েজ? না স্যার। নাই, তা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।